বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছে, একাদশ শ্রেণীর গণিত ক্লাস। সে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো যেহেতু আজকে আমার দ্বিতীয় ক্লাস, তোমাদের সাথে পরিচয় পর্বটা তো আগেই হয়েছে, তারপরও আজকে আরেকবার আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। তার আগে তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণী ক্লাসে। তোমাদের সাথে আজকে আমি আছি, এটা কাজ করছে না কেন? তোমাদের সাথে আজকে আমি আছি মোসাম্মদ মাফরুহা মুস্তারি, প্রভাষক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। তো প্রথম ক্লাসে আমি শুরু করেছিলাম, দেখো, ত্রিকোণমিতিক অনুপাত, ষষ্ঠ অধ্যায়। তো ত্রিকোণমিতিক অনুপাতে আমি যেগুলো করিয়েছিলাম সেগুলো ছিল এরকম। সেগুলো ছিল ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে বলেছিলাম, কোণ পরিমাপের পদ্ধতি সম্পর্কে বলেছিলাম, বৃত্তচাপের দৈর্ঘ্য বলেছিলাম, বৃত্তকলার ক্ষেত্রফল পড়েছিলাম। আর আমার লাস্ট টপিকসটা ছিল শিখনফলের, যে রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলা ক্ষেত্রফলের সূত্র বর্ণনা ও প্রয়োগ করতে পারবে। তা আমরা এটা পড়েছিলাম যে দৈর্ঘ্য এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলা ক্ষেত্রফলের সূত্র বর্ণনা করেছিলাম এবং প্রয়োগের ক্ষেত্রে 2টা অঙ্ক করেছিলাম। তো আজকে সেখান থেকে শুরু করব, আমাদের আরো কিছু প্রবলেম সলভ করব বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র দিয়ে। তো যে অঙ্কগুলো করব সেগুলো দেখো কি কি আছে। গতকালকে 2টা করিয়েছিলাম, আজকে আরো কিছু করব। তো অঙ্কগুলো তোমাদের সুবিধার্থে আমি বলছি যে লিখে নিতে পারো, কারণ যখন আমি অঙ্ক করাবো তখন তো বারবার চিত্রটা তোমাদের সামনে আসতে হবে এবং আমি কি চাচ্ছি সেটা তোমাদের সামনে আসতে হবে। তোমরা লিখতে পারো অথবা বই থেকে বের করতে পারো। আমি কেতাবুদ্দিনের বই ফলো করছি, যেটাতে প্রশ্নমালা 6A এর 2 এর কে নাম্বার অঙ্ক, তারপরে আছে 2 এর এল। তো তোমরা বই খুঁজে বের করে নিতে পারো অথবা লিখে নিতে পারো, কারণ অঙ্ক করার ক্ষেত্রে বারবার তোমাদের এই আমি কি চাচ্ছি সেটা তোমাদের জানতে হবে। দেখো 2 এর কে নাম্বার অঙ্ক বলছি যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের আলোকে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার আগে আমি তোমাদের সূত্র যে 2টা করিয়েছি সেই 2টা সূত্র আমি আবার দেখো দেখাচ্ছি। যে বৃত্তচাপের দৈর্ঘ্য, গত ক্লাসে আমি যেটা প্রমাণ করেছিলাম, দৈর্ঘ্যের সূত্র কি ছিল? এস সমান আর থিটা। এখানে আর বৃত্তের ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এবং এইটা কিন্তু অবশ্যই রেডিয়ান পরিমাপে থিটাটা আসবে। আমি সূত্রও কিন্তু রেডিয়ান পরিমাপে করিয়েছি। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য এটা এবং বৃত্তকলার ক্ষেত্রফল আর স্কয়ার থিটা। আজকে যে অঙ্কগুলো করাবো এই 2টা সূত্র দিয়ে আমি অঙ্কগুলো করাবো। তাহলে প্রথম অঙ্কটা দেখো, খেয়াল করো তোমরা, স্লাইডে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। চিত্রটা আমি আগে দেখাই তোমাদের চিত্র কেমন। দেখো একটা বৃত্ত দেওয়া আছে, স্লাইডটা রাখো। বৃত্তের কেন্দ্র সি এবং একটা চাপ হচ্ছে এবি। এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া নাই। তাহলে এইটা আমার কি হলো? কেন্দ্র সি এবং এবি একটি চাপ, আর ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে 4 একক।
তাহলে এসিবি বা সিএবি আমার কি হলো? একটা বৃত্তকলা। সিএবি একটা বৃত্তকলা হলো, আবার এইখানে যদি একটা টান দিই আমার এসিবি একটা ত্রিভুজ হলো। আর এবি এর দৈর্ঘ্য আমার দেওয়া আছে 4√2। তাহলে বৃত্তকলা, যখন প্রথমে আমি কি আঁকলাম? বৃত্তকলা, তারপর এখানে একটা রেখা টেনে আমি কি আঁকলাম? ত্রিভুজ আঁকলাম। আমার বলছে যে, প্রশ্ন বলছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করো। এই যে ছায়াঘেরা, এইটা হচ্ছে আমার ছায়াঘেরা অংশ, এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বুঝতেই পারছো, চিত্রটা যদি আমি সংক্ষেপে আঁকি, আমার এই রকম, এইটা হচ্ছে আমার বৃত্তকলা, রেডিয়াস 4 একক, এখানে বৃত্তকলার ভিতর থেকে এখানে আবার একটা ত্রিভুজ গঠন করা হয়েছে 4√2। আমার এই ছায়াঘেরার অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে আমার যে বৃত্তকলাটা আঁকলাম, দেখো এইটুকু যদি আমি না করি, না রাখি, তাহলে প্রথমে কি করতে হবে? আমার বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হলে আমার একটা কোণ দরকার, সেই কোণটা আমার নাই, সেই কোণটা আগে বের করতে হবে। তারপর বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজে, এসিবি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলেই আমরা ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে কি করতে হবে? প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তকলা এসিবি, তারপর ত্রিভুজ এসিবি এর এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে, তারপর বৃত্তকলার ক্ষেত্রফল থেকে, এই পুরা ক্ষেত্রফল থেকে, পুরা বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি দরকার? কেন্দ্রে উৎপন্ন কোণ দরকার। আমার এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 4√2। কেন্দ্রে উৎপন্ন কোণ দরকার, কোণ আমাদের দেওয়া নাই। তাহলে কোণটা আগে আমাদের বের করে নিতে হবে। কোণ কি করে বের করব? দেখো, আমার যদি ত্রিভুজটা এ বি সি বা এ সি বি ত্রিভুজ কল্পনা করি, এখানে দেওয়াই আছে, কল্পনা করতে পারেন, দেওয়াই আছে। তাহলে আমার তিনটা বাহুরই দৈর্ঘ্য দেওয়া আছে। এসি সমান 4 দেওয়া আছে, বিসি সমান 4 দেওয়া আছে, এবি সমান 4√2 দেওয়া আছে। তাহলে এইখানে আমার এবি সমান কি দেওয়া আছে? 4√2। এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 4টা যদি ভিতরে নিই, 16, 2, 32। এইটাকে যদি এভাবে লেখা যায়, 32কে আমরা ভিতরে লিখছি 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 4 কি আমার এসি, 4 কি বিসি। তাহলে এইখানে আমি লিখতে পারি এবি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবি। তাহলে এবি স্কোয়ার সমান আমি লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এই সম্পর্কটা কোন ত্রিভুজের ক্ষেত্রে খাটে? এই সম্পর্কটা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা পাই। তাহলে সমকোণী, তাহলে এই কোণটা আমরা কি পাচ্ছি? সমকোণী, এই কোণটা তাহলে আমরা পাচ্ছি। সুতরাং আচ্ছা, তাহলে এইটা কি? এবি কি? এবি আমার অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এবি যেহেতু আমার অতিভুজ, এই দুইটার মধ্যে একটা লম্ব একটা ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের, দেখো এইটা যদি অতিভুজ হয়, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এই কোণটা কি হবে? π/2 বা 90 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে এটা আমার অতিভুজ, লম্ব আর ভূমির মধ্যে যে কোণটা সেটা আমার 90 ডিগ্রি। সুতরাং কোণ এসিবি সমান, যেহেতু রেডিয়ান পরিমাপে আমি একবারে π/2 লিখে দিলাম। তাহলে কোণ পেয়ে গেলাম, রেডিয়াস পেয়ে গেলাম।
ব্যাসার্ধ আমরা কি জানি, ব্যাসার্ধ আর সমান 4। এখানে যেহেতু একক দেওয়া নাই, আমি এখানে লিখব 4 একক, কোনো কিছু দেওয়া না থাকলে। আচ্ছা, এখন তাহলে আমি বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। সুতরাং বৃত্তকলা এসিবি এর ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা, হাফ আর হচ্ছে আমার 4, আর থিটা হচ্ছে এই যে কোণ এসিবি ইকুয়াল থিটা π/2। তাহলে এখানে আসছে আমার 4π। বৃত্তকলা এসিবি এর ক্ষেত্রফল আমি পেলাম 4π। এখন ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রফল কি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমার লম্ব আছে, ভূমি আছে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এসি গুণ বিসি। এখান থেকে আমি পাচ্ছি হাফ গুণ এসি হচ্ছে আমার 4, বিসি 4। তাহলে কি হচ্ছে দেখো, ক্যালকুলেশন করলে 8 একক। আচ্ছা, তাহলে এখন ছায়াঘরের অংশের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল সমান কি লিখতে পারি, পুরোটা আমার কি বৃত্তকলা এসিবি, তাহলে বৃত্তকলা এসিবি এর ক্ষেত্রফল, এসিবি বা সিএবি যেটাই বলো, বিয়োগ ত্রিভুজ এর ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, 4π। এই যে বৃত্তকলার ক্ষেত্রফল 4π, আর ত্রিভুজের ক্ষেত্রফল -8 একক। এইটাই হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে বর্গ একক হবে। ক্ষেত্রফলের একক কি, বর্গ একক না, বর্গ একক। যেহেতু একক দেওয়া নাই, এই কারণে বর্গ একক। আর একক যদি দেওয়া থাকে, যে একক দেওয়া থাকবে সেই এককই আমরা লিখে দিব। আচ্ছা, এইটা হচ্ছে আমার প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা দেখো, স্লাইডে দেখো, 2 এর এল তোমরা বইয়ে খুঁজে বের করো, না হলে লিখে নাও। দেখো দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্রে একটা বৃত্ত, বৃত্তের এবি সমান 5, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি, আর গাঢ় করে দেওয়া আছে, টান দেওয়া আছে, এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এটা মুছে দিলাম। আচ্ছা, স্লাইড দেখো। আমার একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র বি, আর বৃত্তকলা একটা দেওয়া আছে কি
বিএসি বৃত্তকলা দেওয়া আছে। এসি চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। আমার কিছু অংশ ছায়া বৃত্তকলা বাদে বাকি অংশটা ছায়া ঘেরা দেওয়া আছে। বলছে এই ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এখন দেখো পুরোটা কি আমার বৃত্ত, আমার রেডিয়াস দেওয়া আছে এবি সমান দেওয়া আছে, প্রশ্নে এবি সমান দেওয়া আছে 5 সেমি। এবি সমান আর সমান দেওয়া আছে 5 সেমি। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপর আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলেই আমাদের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আমরা জানি, তাহলে এখানে দেওয়া আছে এবি সমান আর সমান 5 cm এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 50 ডিগ্রি দেওয়া আছে। এটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই, অঙ্কগুলো আমরা সব রেডিয়ান কোণে করব। আমরা কি জানি 1 ডিগ্রি সমান π/180, তাহলে 50 ডিগ্রিকে আমরা রেডিয়ান কোণে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখানে আর পাচ্ছি, থিটা পাচ্ছি। এখন এইখান থেকে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করি। দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা সূত্র জানি πr²। তাহলে এইখানে পাই আর কি আমার 5 cm 5² অর্থাৎ 25 পাই। বৃত্তের ক্ষেত্রফল পেলাম। আমার ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বৃত্ত পুরোটা তো আমার বৃত্ত, পুরোটার ক্ষেত্রফল আমি পেলাম পুরোটা। ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমার এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল দেখি কি। বৃত্তকলার বিএসি এর ক্ষেত্রফল বা আচ্ছা বৃত্তকলা বিএসি এর ক্ষেত্রফল হাফ r² থিটা। তাহলে হাফ আর কি আমার 5² থিটা কি হচ্ছে আমার 50 π/180। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করলে দেখো 0 0 কেটে যাবে। এখানে 25 গুণ 5 125 π/36 বর্গ সেমি। এখানে একক দেওয়া আছে বর্গ সেমি, বর্গ সেমি। আচ্ছা, এখন ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? আমি বারবার বলছি বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তকলা সি এর ক্ষেত্রফল। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি 25 পাই, 25 পাই মাইনাস বৃত্তকলার ক্ষেত্রফল কি পেয়েছি 125 π/36। এটা তোমরা ক্যালকুলেশন করো,
ক্যালকুলেশন করলে যেটা পাবে, দেখো 25 পাই কমন নাও, কমন নিলে এখানে কি থাকছে 1 মাইনাস 125 থেকে 25 পাই কমন নিলে 5/36। এটা ক্যালকুলেশন করো, 25 পাই গুণ নিচে 36 মাইনাস 5 31 বর্গ একক বর্গ সেমি বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের যেটা আসবে 775 পাই 36 বর্গ সেমি। এটাই হচ্ছে তোমাদের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। পরেরটা আচ্ছা, পরের স্লাইডটা দেখো, এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। দেখো প্রথম চিত্রে, দেখো চিত্র দিয়ে সবগুলো অঙ্ক, চিত্র দেওয়া আছে, বলছে চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজে এডিসি একটি অর্ধবৃত্ত, এবিসি একটি সমকোণী ত্রিভুজে এডিসি একটি অর্ধবৃত্ত এবং এইসিডি একটি বৃত্তকলা, বৃত্তাংশ এইসি এর দৈর্ঘ্য এবং এইসিবি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আবারও বলছি, চিত্র দেওয়া আছে, চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজে এডিসি একটি অর্ধবৃত্ত ও এইসিবি একটি বৃত্তকলা, বৃত্তাংশ এইসি এর দৈর্ঘ্য এবং এইসিবি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো এখানে আমি চিত্রটা আঁকাচ্ছি, চিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চিত্রটা বুঝতে হবে তোমাদের। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে চিত্রটা বুঝলেই অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। দেখো বলছে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিই। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এডিসি একটি অর্ধবৃত্ত, এডিসি একটি অর্ধবৃত্ত। এডিসি যদি একটি অর্ধবৃত্ত হয় তাহলে এডিসি যেই বৃত্তের অর্ধবৃত্ত অর্ধাংশ, সেই বৃত্তের ব্যাস কি? এসি। তাহলে এডিসি অর্ধবৃত্তের ব্যাস এসি, তাহলে কেন্দ্র কোথায় থাকবে? এখানে থাকবে, এসি এর উপরে থাকবে। আর আরেকটা কি দেওয়া আছে? এইসিবি একটি বৃত্তকলা, এইটা সমকোণী ত্রিভুজ, এইসিবি একটি এইসিবি একটি বৃত্তকলা। স্লাইডটা আরেকবার একটু দাও। দেখো বলছি এডিসি একটি অর্ধবৃত্ত, তাহলে এসি হচ্ছে তার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে এসি এর অর্ধেক। আর একটা কি দেওয়া আছে? এইসিবি একটি বৃত্তকলা। এইসিবি বৃত্তকলা হলে সেই এইসিবি বৃত্তকলার কেন্দ্র কোথায়? এইখানে। কোনটা কি? π/2। তাহলে এখানে কিন্তু আমার দুইটা বৃত্ত, দেখো এডিসি একটা অর্ধবৃত্ত যার ব্যাস হচ্ছে এসি এবং ব্যাসার্ধ হবে এসি এর অর্ধেক, আর এইসিবি একটি বৃত্তকলা, তাহলে এইসিবি যেহেতু একটি বৃত্তকলা তার কেন্দ্র হবে এইখানে না।
এবং কেন্দ্রে উৎপন্ন কোণ যেহেতু বলছি সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। আচ্ছা, আর এইখানে দেওয়া আছে বিসি 4, যেহেতু বিসি 4 এ ই সি বি আমার বৃত্তকলা, তাহলে বিসি রেডিয়াস, তাহলে এ বিও 4, আমি এটা বলতে পারি এ বি 4। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে বৃত্তাংশ এইসি এর দৈর্ঘ্য, বৃত্তাংশ এইসি এর দৈর্ঘ্য এবং এইসিবি এইসিডি এর ক্ষেত্রফল বের করতে হবে। সিডি হবে, ওখানে একটু ভুল হয়েছে বৃত্তকলা এইসিডি এর ক্ষেত্রফল, না এইসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল, ওখানে একটু ভুল হয়েছে, দেখো ওখানে এইসিডি হবে, এইসিডি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং আমার যেটা যেটা দরকার সেটা আমি বলছি এইসি এর দৈর্ঘ্য। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইসি এর দৈর্ঘ্য আর এইসিডি এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমার চিত্র এটা, আমার চাহিদা এইটা, চিত্র দেওয়া আছে আর বলছি যে এইসি এর দৈর্ঘ্য আর এইসিডি এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এখন এইসি এর দৈর্ঘ্য, এইসি কি আমার, দেখো তো এইসি একটা চাপ না, বৃত্তচাপ না, যার কেন্দ্র বি বিন্দুতে, কেন্দ্রে উৎপন্ন কোণ π/2 এবং যার রেডিয়াস 4 একক। তাহলে এখানে ব্যাসার্ধ সমান আর সমান 4 একক। এখানে যেহেতু একক দেওয়া নাই আমরা একক ধরে নিব, 4 একক। আচ্ছা, আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল π/2, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল π/2। তাহলে এইসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব না, এইসি এর দৈর্ঘ্য এস সমান আর থিটা। আচ্ছা, এখানে আর কি আমার 4 এবং থিটা কি π/2, 2π। এখানে পায়ের মান বসিয়ে দিবা, এত একক, 2 গুণ 3.1416, এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে 6.2832, এত একক। তাহলে একটা প্রশ্ন আমার হয়ে গেল, একটা উত্তর হয়ে গেল এইসি এর দৈর্ঘ্য। এখন এইসিবি এর ক্ষেত্রফল। আচ্ছা, এইটুকু তোমাদের দেখা হয়ে গেলে আমি মুছে দিব কারণ এই অংশটা বেশ বড়। এইসি এর দৈর্ঘ্য বের হলো। আচ্ছা, আমি পরের অংশে যাচ্ছি, এইসিডি এর ক্ষেত্রফল, এইসিডি এর ক্ষেত্রফল। আচ্ছা, এইসিডি এইটা কার অংশ দেখো তো, আমি যদি একটু চিত্রটা আলাদা করে নিই, এসি ডি, এডিসি আমার অর্ধবৃত্ত, আর এইখানে এইসি একটা ক্ষেত্র। আমার বলেছে এইসিডি এর ক্ষেত্রফল, তাহলে এইখানে আমি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল প্রথমে বের করব, বের করে এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে এইসি এর ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমার চলে আসবে এইসিডি এর ক্ষেত্রফল। চিত্রটা যদি আলাদা করে নিই তাহলে এইরকম আসে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমি বৃত্তের ক্ষেত্রফল কি জানি, πr²। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি, তার সাথে হাফ πr²। তাই এইটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে এইসি এর ক্ষেত্রফল বের করব। আচ্ছা, তাহলে চিত্র অনুযায়ী দেখো এখানে আমি কি কি পাচ্ছি। এখানে কি লেখা যায় দেখো, যেটা আমার চেয়েছে এ ই
সিডি এর ক্ষেত্রফল, যেটা আমার প্রশ্নে আছে, চেয়েছে এই সিডি এর ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারি, এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এইটা আমি একটা ইকুয়েশন দিয়ে রাখলাম যে আমার এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এখন এডিসি, প্রথম আমার কি কাজ, এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমার এর ব্যাসার্ধ জানা দরকার সূত্র অনুযায়ী। তাহলে এর ব্যাসার্ধ কি, এসি এর অর্ধেক। এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল এসি এর অর্ধেক। তাহলে এসিটা কি, এই চিত্রে দেখো, এসি হচ্ছে আমার এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা এখানে এসি কি লিখতে পারি, এসি সমান √, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আগে আমি বলেছি যেহেতু এই সিবি হচ্ছে আমার বৃত্তকলা, বিসি সমান 4, তাহলে এবি সমানও 4, কারণ বিসি হচ্ছে আমার রেডিয়াস, এবিও রেডিয়াস। তাহলে এবি সমান কি 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার 32 টু 4√2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 16 × 2, তাহলে 16কে বাইরে যদি নিয়ে আসি 4√2। আচ্ছা, এসি সমান এত। তাহলে আমার ব্যাসার্ধ কি এই ক্ষেত্রে আমার এডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর সমান, এসি তো আমার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক 1/2 গুণ 4√2, 2√2। যেহেতু একক দেওয়া নাই, এখানে আমরা একক লিখে দিব। আচ্ছা, তাহলে এডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেলাম 2√2। তাহলে এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা পাবো, এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি πr², তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল ½ πr², ½ আর কি 2√2। তাহলে এইটাকে r², 4 গুণ 2, তাহলে এখানে আমার 4π একক। এডিসি এখানে আমার কি, এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 4π একক। আচ্ছা, এখন দেখো আমি এই দিকে লিখছি, আমার এখন দরকার এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল। এই চিত্রটা এখন আর দরকার নাই। আচ্ছা থাক, এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, এইসিবি আমার বৃত্তকলা, তার মধ্যে আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এইসিবি বৃত্তকলা থেকে এবিসি ত্রিভুজ বাদ দিলে আমার এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। তাহলে এইখানে ইকুয়েশন 1-এ আমার আর কি দরকার, এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল, এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আমি এইখান থেকে ওপরে উঠে গেছি যেহেতু আমার জায়গা নাই। তাহলে এইসি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, বৃত্তকলা এইসিবি এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল মাইনাস ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে AECB এটা আমি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখি। AECB বৃত্তকলার ক্ষেত্রফল। এখন AECB বৃত্তকলার ক্ষেত্রফল কি, হাফ আর স্কোয়ার থিটা। AECB বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এইখানে দেখো আমার আর দেওয়া আছে 4 এবং থিটা হচ্ছে π/2। তাহলে এইখানে আমি লিখতে পারি হাফ, রেডিয়াস হচ্ছে 4 স্কোয়ার, π/2। তাহলে এটা সমান 4π একক। তাহলে এইখানে দেখো AECB বৃত্তকলার ক্ষেত্রফল আমি পেলাম, এইখানে যেটা আমার লাগবে পেলাম। এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল এইখানে যেটা লাগবে, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজ কি দেখো তো, আমার ABC ত্রিভুজ সমকোণী ত্রিভুজ না, যার লম্ব BC, লম্ব AB, ভূমি BC দুইটাই দেওয়া আছে 4 একক করে। তাহলে এইখানে দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ AB গুণ লম্ব গুণ ভূমি। এইখানে 1/2 গুণ AB হচ্ছে 4, BC 4, 8 একক। এখন দেখো এই যে ইকুয়েশন নাম্বার 2 এ AEC ক্ষেত্রের ক্ষেত্রফল কি, বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে ইকুয়েশন 2 ইমপ্লাইজ দ্যাট, ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা পাই AEC ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি পাচ্ছি, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পেয়েছি 4π মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 8। ইকুয়েশন 2 থেকে পেলাম। এখন দেখো ইকুয়েশন 1 এ আমার ইকুয়েশন 1 কোনটা, এইটা হচ্ছে ইকুয়েশন 1। আমার প্রশ্নের যে চাহিদা AECB AECB এর ক্ষেত্রফল, AECD এর ক্ষেত্রফল, তাহলে AECD এর ক্ষেত্রফল সমান আমি কি বলেছি, ADC অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস AEC ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এইখানে আমি সবই পেয়ে গেছি। ADC অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেখো এই যে 4π এবং AEC ক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়েছি 4π মাইনাস 8 একক। এখন ইকুয়েশন নাম্বার 1 এ আমি দুইটা বসিয়ে দিব, বসিয়ে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার AECD ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি চিত্রগুলো মুছে দিচ্ছি এখন। এইগুলো মুছে দিলাম। ইকুয়েশন নাম্বার 1 থেকে পাচ্ছি এখন AECD এর ক্ষেত্রফল, AECD এর ক্ষেত্রফল সমান ADC অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ADC অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমার হচ্ছে 4π মাইনাস এই যে ইকুয়েশন নাম্বার 1 থেকে মাইনাস AEC ক্ষেত্রের ক্ষেত্রফল, AEC ক্ষেত্রের ক্ষেত্রফল
4 - 8 বর্গ একক। বর্গ একক। আচ্ছা, তাহলে এটা 4 পাই কেটে গেল, আমার থাকলো 8 বর্গ একক। তাহলে AECD ক্ষেত্রের ক্ষেত্রফল আমার আসলো কি 8 বর্গ একক। আর এই চিত্রটা, এই অঙ্কটা একটু জটিল ছিল, যেহেতু দুইটা বৃত্ত চলে এসেছিল আর এখানে দুইটা চাহিদা ছিল। একটা হচ্ছে এইসি ক্ষেত্রের কি ছিল, স্লাইডটা দাও তো, ছিল এইসি এর দৈর্ঘ্য, এইসি এর দৈর্ঘ্য এবং এইসিডি এর ক্ষেত্রফল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা 2 এর কিউ। পরের অঙ্কটা দেখো, দেওয়া আছে 2 এর কিউ। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবিডিসি এর পরিসীমা নির্ণয় করতে হবে, আর ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে 2 এর কিউ দেখো। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র এ, এবিসি হচ্ছে বৃত্তকলা, কেন্দ্রে উৎপন্ন কোণ 42 ডিগ্রি, এবিসি একটা ত্রিভুজ, আচ্ছা এখানে 3টা প্রশ্ন আছে, কিছু অংশ ছায়া ঘিরে দিয়েছে। এডিসি, এবিডিসি হচ্ছে আমার বৃত্তকলা, এবিসি একটি ত্রিভুজ, পুরোটা আমার বৃত্ত, কেন্দ্রে উৎপন্ন কোণ 42 ডিগ্রি। এখানে এবি সমান 6 cm, 6 সেমি, 6 সেমি। দেখো তোমরা চিত্রে এটা দেখে নাও, এখানে এবি সমান 6 সেমি, এবি এবং এসি দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। এবি দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, এসি দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 42 ডিগ্রি। আর এখানে আমার এবিডিসি হচ্ছে আমার বৃত্তকলা, এবিসি ত্রিভুজ, পুরো অংশটা আমার বৃত্ত যার রেডিয়াস এবি। এই ছায়াঘেরা অংশের কিছু অংশ ছায়াঘেরা ঘিরে দেওয়া আছে। এখানে এবি সমান এসি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে 42 ডিগ্রি। অর্থাৎ এই 42কে আমরা যদি
রেডিয়ানে নিয়ে যায় 42π/180। এখানে প্রশ্ন তিনটা প্রশ্ন হচ্ছে বৃত্তকলা। 1 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল। বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়। এবিডিসি এর পরিসীমা নির্ণয়। আর আছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। এইটুকুও ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো একটা একটা করে আগাই। বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল। বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল এখানে আমার দেওয়া আছে এবি সমান এসি সমান 6 সেমি, অর্থাৎ রেডিয়াস দেওয়া আছে 6 সেমি। কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে থিটা সমান 42 ডিগ্রি, 42π/180। তাহলে বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল সহজেই পেয়ে যাব। 1 নম্বর বৃত্তকলা এবিসি এর ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা। হাফ, এখানে আর কি 6 স্কয়ার, থিটা হচ্ছে 42π/180। তাহলে এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার এবিসি এর বর্গ সেমি, এবিসি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হচ্ছে 19 বর্গ সেমি। তাহলে আমার একটা অঙ্ক হয়ে গেল। 2 নম্বর বলছি এবিডিসি এর পরিসীমা। এবিডিসি এর পরিসীমা দেখো 2 নম্বর প্রশ্ন দেখো এবিডিসি এর পরিসীমা নির্ণয়। তাহলে পরিসীমা আমরা কি জানি? কোন আকৃতির পরিসীমা কি? কোন আকৃতির পরিসীমা হচ্ছে সেই আকৃতি যে বাহু দ্বারা সীমাবদ্ধ তার দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তার পরিসীমা। অর্থাৎ এখানে এবিডিসি এর পরিসীমা চেয়েছে, আমার এবি আছে, এসি আছে, তাহলে আমার বিসি এর দৈর্ঘ্য জানা দরকার। বিসি এর দৈর্ঘ্য জানলে আমরা এবিডিসি এর পরিসীমা জানতে পারবো। তাহলে এই বিসি কি? আমার একটা চাপ না? পুরোটা যদি পুরোটা তো বৃত্ত, তাহলে বিসি আমার কি? চাপ। তাহলে বিসি চাপের দৈর্ঘ্য তো আমরা সহজে বের করতে পারবো। বিসি চাপের দৈর্ঘ্য আমরা কি জানি? এস সমান আর থিটা। এখানে আর কি 6, থিটা হচ্ছে 42π/180। এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 7π/5 সেমি। আচ্ছা, বিসি চাপের দৈর্ঘ্য এটা আসলো, আর এবি আমরা জানি, এসি আমরা জানি। তাহলে আমার 2 নম্বর প্রশ্ন কি হচ্ছে এবিডিসি এর পরিসীমা। সুতরাং এবিডিসি এর পরিসীমা যদি লিখি এবি, একবারই লিখে দিই, এবি এর দৈর্ঘ্য কি 6 প্লাস এসি এর দৈর্ঘ্য 6 প্লাস বিসি এর দৈর্ঘ্য
7 পাই বাই 5 সেমি। এটাকে ক্যালকুলেশন করো, 30 প্লাস 7 গুণ 3.1416 বাই 5। এই টোটালটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 16.4 সেমি। তাহলে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল এবিডিসি এর পরিসীমা। এখন 3 নম্বর প্রশ্ন দেখো, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল, ছায়াঘেরা আমার পুরোটা হচ্ছে বৃত্ত, বৃত্তর ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি পাই আর স্কয়ার। আর ছায়াঘেরার মাঝে কি আছে, আমার একটা ত্রিভুজ আছে এ বি সি। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দেই তাহলে আমাদের ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো এখানে আমি দুইটা মুছে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন যেটা আছে, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, বৃত্তের রেডিয়াস দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কয়ার, পাই আর কি এখানে 36 পাই বর্গ সেমি। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল এটা। আর বৃত্তের ক্ষেত্রফল থেকে কি করব, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিব। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, দেখো তো এখানে দুইটা বাহু দেওয়া আছে, এবি দেওয়া আছে, এবি আর এসি সমান 6 cm দেওয়া আছে, 6 সেন্টিমিটার দেওয়া আছে। আবার কেন্দ্রে উৎপন্ন কোণ 42 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, একটা ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে, এখানে একটু খেয়াল করো, একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং তার কেন্দ্রে উৎপন্ন কোণ যদি দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য গুণ সাইন থিটা। এইটা হচ্ছে একটা সূত্র আছে, তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। একটা ত্রিভুজ, তার দুইটা বাহু দেওয়া আছে এবং ওই বাহু দুইটা কর্তৃক উৎপন্ন কোণ দেওয়া আছে থিটা। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেখো, এ হচ্ছে আমার হাফ গুণ এখানে এ বি গুণ এসি গুণ সাইন 42 ডিগ্রি, উৎপন্ন কোণ হচ্ছে 42 ডিগ্রি। আচ্ছা, এইটা এখন ক্যালকুলেশন করো, হাফ গুণ 6 আর সাইন 42 ডিগ্রির মান বের করতে হবে। বের করে তোমরা ক্যালকুলেশন করলে যেটা পাবে $12.04 বর্গ সেমি। এখানে কিন্তু দশমিকের পর আরো সংখ্যা আছে, এই জন্য প্রায় লিখে দিতে হয়, এর আগের অঙ্কগুলোতেও লিখতে হতো। আচ্ছা, তাহলে ছায়াঘেরা, সুতরাং আমার প্রশ্নের চাহিদা কি, ছায়াঘেরা অংশে, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল সমান কি, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মাইনাস
এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আমি কি পেয়েছি? 36 পাই, 6 পাই মাইনাস এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি পেয়েছি? 12.04 বর্গ সেমি। রাইট, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা তোমরা পায়ের মান বসাবা, বসায় মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে 101.06 বর্গ সেমি প্রায়। তাহলে দেখো, আজকে যে 4টা অঙ্ক আমি নিয়ে এসেছিলাম চিত্র দিয়ে 4টা করালাম। তো এটা গত দিনের শিখন ফলের সাথে ছিল। তো প্রয়োগটা গত দিনে 2টা অঙ্ক করিয়েছিলাম, আজকে 4টা করালাম। ইনশাল্লাহ এই 4টা অঙ্ক করলে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবা আশা করছি। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের অনুপাত। সামনে নেক্সট যেদিন ক্লাস আছে ত্রিকোণমিতিক কোণের অনুপাত এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।